পঞ্চকেদারের শেষ কেদার কল্পেশ্বর মহাদেবের কাছে, সেটাই দেখাবো। চলেছি বাবা কল্পেশ্বরের মন্দিরের উদ্দেশ্যে। তো পঞ্চকেদারের শেষ কেদার বাবা কল্পেশ্বর, তার রাস্তার পরিস্থিতি এরকম মারাত্মক খারাপ। তো বলো কল্পেশ্বর ভগবান কি জয়, বলে শঙ্কর ভগবান কি জয়। এখান থেকে মাত্র 300 মিটার দূরে আমাদের মন্দির অবস্থিত, বাবা কল্পেশ্বর, যেখানে জটার পূজা করা হয়। কল্পেশ্বর হলো একমাত্র পঞ্চকেদার মন্দির যা সারা বছর খোলা থাকে। এখানে পঞ্চকেদার মন্দিরে শিবের দর্শনের পর বদ্রীনাথ মন্দিরে বিষ্ণুর পূজা করা একটি অলিখিত ধর্মীয় রীতি আছে এখানে। বলো শঙ্কর ভগবান কি, বলো কল্পেশ্বর মহাদেব কি। এই বজরংবলী আশীর্বাদ, রামজির আশীর্বাদ, শিবজির আশীর্বাদ, বাবা মার আশীর্বাদ এবং সমস্ত ভক্তবৃন্দের আশীর্বাদ না থাকলে এই পর্যন্ত পৌঁছানো খুবই কষ্ট। এখানে একটা বড় সমস্যা হচ্ছে, আপনারা যখন হেলাং থেকে আসবেন গাড়ি ভাড়া করে একদম যাওয়া আসার গাড়ি আপনারা ভাড়া করে নেবেন। হর হর মহাদেব, গুড মর্নিং ফ্রম সাগর ভিলেজ। সাগর ভিলেজ থেকে আমরা 9:30টার পর থেকে একটা গাড়ি ভাড়া করে নিলাম, শেয়ার কার। এখান থেকে আমরা ফার্স্টে যাবো চামুলি, তারপরে ওখান থেকে যাব কল্পেশ্বর মন্দির। তারিখ হচ্ছে 10/10/2025 অক্টোবর মাস। চলছে আমাদের পঞ্চকেদার যাত্রা। তো আমাদের শেষ কেদার বাবা কল্পেশ্বর, যেখানে বাবা জটা পড়েছিল, সেটাকে দর্শনের উদ্দেশ্যে আমরা সাগর ভিলেজ থেকে বেরিয়ে পড়েছি। সাথে থাকুন, দেখতে থাকুন, এইভাবে সব কিছু আপডেট থাকবে, কীভাবে কি আপনারা যাবেন আসবেন। আস্তে আস্তে কেমন আকাশ চেঞ্জ হচ্ছে, নীল আকাশ। দেখলে এত সুন্দর নীল আকাশ, ও ছবি যা উঠবে না সেই। তো সাগর ভিলেজ থেকে আমরা 9:30টার সময় বেরিয়েছিলাম। বেরিয়ে 8 ঘন্টার মধ্যে আমরা চলে এসেছি চামুলিতে। এখান থেকে 150 টাকা দিয়ে একটা গাড়ি আমরা বুকিং করে নিলাম, মানে পার পার্সন 150 টাকা, যেটা এখান থেকে আমাদের নিয়ে যাবে হেলাঙে। হেলাং থেকে আমরা আবার গাড়ি চেঞ্জ করে যাব কল্পেশ্বর মন্দির পর্যন্ত। তো সাথে থাকুন, এইভাবে আপনারাও আসতে পারেন, এতে আপনাদের পয়সাটাও কমবে এবং সুস্থভাবে আস্তে আস্তে ধীরে ধীরে প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আপনারা যেতে পারবেন। ওম নমঃ শিবায়। তো আমরা চলে এসেছি হেলাঙে, যেখান থেকে আমাদের যাত্রা শুরু হবে বাবা কল্পেশ্বরের উদ্দেশ্যে। হেলং গ্রাম ভারত উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলা অবস্থিত। এটি পঞ্চকেদার ধামের রুদ্রনাথ এবং কল্পেশ্বর নামক দুটি গুরুত্বপূর্ণ মন্দিরের জন্য পরিচিত। এই মন্দিরটি সারা বছর এখানে খোলা থাকে। এটি ঋষিকেশ বদ্রীনাথ সড়কের উপরে অবস্থিত। চারপাশে উঁচু উঁচু পাহাড়, বনভূমি ও সবুজ দৃশ্যের জন্য বিখ্যাত। যারা আধ্যাত্মিক ও প্রাকৃতিক সান্নিধ্যে খোঁজেন তাদের জন্য হেলাং একটি চমৎকার জায়গা। কল্পেশ্বর উর্গম ভ্যালি। এখন আমরা আছি কল্পেশ্বর যাওয়ার মেন রাস্তা। এখান থেকে উর্গম ভ্যালি হয়ে তবে ঢুকবো বাবার মন্দিরে। এটা গেট আছে, আর এই ধরনের এখানে ভিউ আছে অসাধারণ প্রাকৃতিক। চলেছি বাবা কল্পেশ্বরের মন্দিরের উদ্দেশ্যে। তো পঞ্চকেদারের শেষ কেদার বাবা কল্পেশ্বর, তার রাস্তার পরিস্থিতি এরকম মারাত্মক খারাপ।
ডান দিকে খাদ আর বাঁ দিক ধরে আমরা চলেছি, যেখান থেকে দুটো গাড়ি হচ্ছে ক্রসিং, খুবই একটা বিপজ্জনক ব্যাপার। হর মহাদেব। আমরা যেতে চলেছি আমাদের পঞ্চম কেদারের শেষ কেদার বাবা কল্পেশ্বরের উদ্দেশ্যে, যেখানে বাবার জটা পড়েছিল, সেই দর্শনের উদ্দেশ্যে আমাদের শেষ দর্শন হবে আজকে। তো আমাদের টিম আমরা যাচ্ছি এই গাড়িতে করে, সবাই আছি আমরা এখানে। তো বলো কল্পেশ্বর ভগবান কি, বলো শঙ্কর ভগবান কি, বলো মধ্যমেশ্বর ভগবান কি, বলো কেদারনাথ ভগবান কি, বলো রুদ্রনাথ ভগবান কি, হর হর। দেখলে দেখছেন চলেছি বাবা কল্পেশ্বরের দর্শনের উদ্দেশ্যে। প্রায় 25 মিনিট হয়ে গেল। রাস্তা খুবই খারাপ, প্রথম দিকে প্রচণ্ড রাস্তা খারাপ, উঁচু নিচু এবড়ো খেবড়ো গাড়ি চলেছে। চলতে চলতে আবার আমরা এবার জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। চারিদিকে সবুজ ঘন জঙ্গল এবং আমার ডান দিকে আছে বড় খাদ এবং সেখান দিয়ে নদী বয়ে চলেছে। ওম নমঃ শিবায়। বর্তমানে দাঁড়িয়ে আছি পঞ্চকেদারের শেষ কেদার বাবা কল্পেশ্বর মন্দিরের একদম কাছে। হেলাং থেকে আমরা এই ধরনের গাড়ি করে মাত্র 1 ঘন্টার বিনিময়ে চলে এসেছি এই ময়দানে। এখান থেকে মাত্র 300 মিটার দূরে আমাদের মন্দির অবস্থিত, বাবা কল্পেশ্বর, যেখানে জটার পূজা করা হয়। পঞ্চকেদারের একটি আমরা গিয়েছিলাম, কেদারনাথ, তুঙ্গনাথ, মধ্যমেশ্বর, রুদ্রনাথ এবং আমাদের শেষ এবং আমার পঞ্চকেদার সম্পন্ন হবে এই কল্পেশ্বর মন্দির দর্শন করে। ওম নমঃ শিবায়। তো এই ময়দানের ঠিক উল্টো দিকেই আছে আমাদের বাবার মন্দির। তো সেদিকে যাব। এখান থেকে মাত্র 300 মিটার দূরে মন্দির ডাউন আছে। নমঃ শিবায়। বাবা কল্পেশ্বর মহাদেব কি জয়। চলেছি বাবা কল্পেশ্বর মন্দিরের দিকে। এই ময়দানে আমাদের নামিয়ে দিয়েছে। এই ময়দানের ঠিক উল্টো দিকেই আছে পঞ্চকেদারের শেষ কেদার বাবা কল্পেশ্বর মহাদেব মন্দির, মাত্র 300 মিটার দূরে অবস্থিত। এবং আমরা এখান থেকে এই পাহাড়ের অসাধারণ একটা দৃশ্য ঝর্ণা দেখতে পাচ্ছি। কল্পেশ্বর হলো ভারতের উত্তরাখণ্ড রাজ্যের গড়ওয়াল অঞ্চলে উর্গাম উপত্যকায় 2200 মিটার উচ্চতায় অবস্থিত। শিবকে উৎসর্গিত একটি হিন্দু মন্দির।
মহাকাব্য মহাভারতের নায়ক পাণ্ডবদের সাথে সম্পর্কিত এই মন্দির। প্রাচীন কিংবদন্তি অনুসারে শিবের 5টি শারীরিক দিব্যরূপের পঞ্চকেদার পঞ্চমন্দির। এইগুলো সব গাড়োয়াল হিমালয়ের কেদারখণ্ডের অঞ্চলে অবস্থিত। চলেছি বাবা পঞ্চকেদারের উদ্দেশ্যে, শেষ কেদার বাবা কল্পেশ্বর ধামের উদ্দেশ্যে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ব্রিজ, এই ব্রিজ আমাদের পার হতে হবে। কল্পেশ্বর হলো একমাত্র পঞ্চকেদার মন্দির যা সারা বছর খোলা থাকে এখানে। কল্পেশ্বর মন্দির হলো যে একমাত্র যা পঞ্চকেদারের মন্দির যা সারা বছর এখানে খোলা থাকে। হর হর মহাদেব। এটি একটি ছোট পাথরের মন্দির। একটি গুহা পথ দিয়ে প্রবেশ করে শিবের জটা পূজা করা হয় এখানে। ছোট একটা গুহা মন্দির। আর এই যে এখানে নদী বয়ে চলেছে, কল্পগঙ্গা নদী, মারাত্মক আওয়াজ। আর এই ধরনের এখানে ব্রিজ বানানো আছে, যে ব্রিজ পার করে আমাদের আর ছোট একটি পাহাড় উপরে চড়ে পাহাড়ে গুহা মতো মন্দির, এবং এখান থেকে আমরা মন্দির দর্শন করতে পারছি বাবা। এখানে শিবের জটাটাকে পূজা করা হয়। কেদারনাথে পড়েছিল পিঠ, তুঙ্গনাথে হাত, মদমহেশ্বরের নাভি, আর রুদ্রনাথে মুখ, আর এখানে হচ্ছে মাথার জটা শিব ঠাকুরের। আর এরকম অসাধারণ ঝর্ণা উপর থেকে পড়ছে, দারুণ আওয়াজ। এই ধরনের ব্রিজ এখানে এখানে আটকানো আছে চারদিকে লোহার শিক দিয়ে, দারুণ যাত্রা করে। আর এরকম পাহাড় উপরে চড়াই, বিরাট বড় পাহাড়। আর হর মহাদেব। তো আমার শেষ জীবনের আমার পঞ্চকেদার অর্থাৎ কেদারনাথ, তুঙ্গনাথ, মদমহেশ্বর, রুদ্রনাথ এবং কল্পেশ্বর, এই পঞ্চকেদার আমার সম্পূর্ণ হবে। একটা অসাধারণ ফিলিংস হচ্ছে নিজের মনের মধ্যে। যারা এই ধরনের যাত্রা করে থাকেন, যারা জীবনে একবার পঞ্চকেদার সম্পূর্ণ করেছেন, তারাই একমাত্র এই অনুভূতিটা বুঝতে পারবেন। পঞ্চকেদার মন্দিরে শিবের দর্শনের পর বদ্রীনাথ মন্দিরে বিষ্ণুর পূজা করা একটি অলিখিত ধর্মীয় রীতি আছে এখানে, যে এটা দর্শন করা হয়ে গেলে 5টা কেদার, তারপরে বদ্রীনাথ মন্দিরে গিয়ে বদ্রীনাথের পুজো করা এবং দর্শন করা উচিত। এটা একটা মান্যতা, মানে সঠিক কিনা জানা নেই। এই মন্দিরের যে পুরোহিত আছে সেটা হচ্ছে আদিগুরু শঙ্করাচার্যের শিষ্য। এরা তুঙ্গনাথের পুরোহিতরা হলেন খাসিয়া ব্রাহ্মণ। এই পুরোহিতরা দক্ষিণ ভারতের কেরালা সম্প্রদায়। নাম্বদিরি ব্রাহ্মণরা বদ্রীনাথে পূজা করেন। এই সমস্ত মন্দিরের নকশা করেন আদি শঙ্করাচার্য। কল্পেশ্বর মন্দির হিমালয় পর্বতমালা উর্গম উপত্যকায় উর্গম গ্রামের কাছে অবস্থিত। হেলাং থেকে কল্পেশ্বর যাওয়ার পথে অলকনন্দা এবং কল্পগঙ্গা নদীর সঙ্গমস্থল দেখা যায়। উর্গম উপত্যকা একটি ঘন বনাঞ্চল। এখানে আপেল বাগান আছে এবং ব্যাপকভাবে এখানে আলুও চাষ করা হয়। এখানে ধ্যান করতে আসা ঋষিদের জন্য প্রিয় স্থান, যারা এখানে তপস্যা করেছিলেন এবং বিখ্যাত জলপরী উর্বশীকে সৃষ্টি করেছিলেন এবং ইচ্ছা পূরণকারী কল্পবৃক্ষের নিচে ধ্যান করেছিলেন। তো এই জায়গাটায় বিখ্যাত জলপরী উর্বশীকে সৃষ্টি করেছিলেন। উর্বশীকে আমরা সবাই চিনি, সেই উর্বশীর এখানে সৃষ্টি হয়েছিল এই কল্পেশ্বর এই জায়গাটায়। জয় শ্রীরাম, জয় জয় হনুমান। তো বন্ধুরা, চলে এসেছি আমাদের পঞ্চকেদারের শেষ কেদার কল্পেশ্বর মহাদেবের কাছে, সেটাই দেখাবো। बोलो शंकर भगवान की, बोलो कल्पेश्वर महादेव की, बोलो केदारनाथ महादेव की, बोलो तुंगनाथ महादेव की, बोलो मदमहेश्वर महादेव की, बोलो रुद्रनाथ भगवान की। जय श्री राम, जय जय बजरंगबली हनुमान।
नमो पार्वती पते घंटा बजा हर हर महादेव काल हरक दुख हरक दरिद्र हरक कष्ट हरक रोग हरक हर हर महादेव। এই ঘন্টার আওয়াজ জীবন যে কতটা খুশি হয়ে। ওম নমঃ শিবায়, বলো কল্পেশ্বর মহাদেব কি চায়। তো ভালো লাগলে ভিডিওগুলো একটু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অনেক কষ্ট অনেক পরিশ্রমের পর এখানে আসতে হয়। শেষ কেদার আমার এবং পঞ্চকেদার সম্পূর্ণ হবে আজকে। এই বজরংবলীর আশীর্বাদ, রামজির আশীর্বাদ, শিবজির আশীর্বাদ, বাবা মার আশীর্বাদ এবং সমস্ত ভক্তবৃন্দের আশীর্বাদ না থাকলে এই পর্যন্ত পৌঁছানো খুবই কষ্ট। তো চলে এসেছি বাবার কাছে, আমার জীবনের পঞ্চকেদার আজ সম্পূর্ণ হবে। অনেক নিজেকে ভাগ্যবান মনে করছি। এই পঞ্চকেদার করা যে কী কষ্ট, কত কঠিন, কত বছর পরে আজ সম্পূর্ণ হলো। সেই 2019 সাল থেকে শুরু করেছিল, আজ 2025 সালে এসে শেষ হচ্ছে আমার পঞ্চকেদার সম্পূর্ণ হবে। তো এই ফিলিংস যারা একমাত্র এই মদের ভক্ত, যারা এই ধরনের পরিক্রমা করেন তারা জানেন এই আনন্দটা কত 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 খুশি। জয় কল্পেশ্বর মহাদেব কি জয়। চলেছি গেট, মন্দিরের গেট থেকে আমরা আসলাম। এইদিকে আছে মন্দির, এখানে গেট আছে। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, हर हर भोले नमः शिवाय। প্রথমে ঢুকে আমরা নন্দী মহারাজকে দেখতে পাচ্ছি, আর এরকম গেট আছে, এই যে গেট বানানো। বলো নন্দী মহারাজ কি চাই। ওম নমঃ শিবায়। 12খানা জ্যোতির্লিঙ্গ আছে, এখানে শিবলিঙ্গ বসানো আছে, পাহাড়ের ছোটো মতো দোয়া বানানো। আর এই যে এখান থেকে আমরা ঢুকলাম ভিতর থেকে। বলো নন্দী মহারাজকে, এখানে বড় একটা নন্দী বসানো আছে। আর পেছনে আমাদের 12খানা জ্যোতির্লিঙ্গ শিব ঠাকুর বসানো আছে। ওম নমঃ শিবায়। পঞ্চকেদার দর্শন। ছোটো ছোটো এখানে মন্দির বানানো আছে ঢোকার সময়। কপিল লিঙ্গ দর্শন, কপিল। জয় শ্রীরাম। ফাইনালি মহাদেবের দরবারে এসে হাজির হলাম এবং সম্পূর্ণ হবে আজকে আমার পঞ্চকেদার যাত্রা। কল্পেশ্বর মন্দির, পঞ্চকেদার কল্পেশ্বর মহাদেব, শ্রী কল্পেশ্বর মন্দির সমিতি, উর্গাম ভ্যালি। এখান থেকেই আমি আপনাদের দেখাতে পারবো। ভেতরে ফটো অ্যালাউ নেই লেখা আছে পরিষ্কার। ছোটো একটা গুহা মতো করা আছে, পরে একটু দূর থেকে দেখাচ্ছি আমি আপনাদের। এই জায়গায় এরকম একটা পাহাড়ের মাঝখানে এরকম একটা টিন দিয়ে চাল বানানো আছে, আর ছোটো মতো গুহা বানানো আছে। ওর মধ্যে আমাদের ভগবান বসানো আছে, সেটা আমি বলবো কীরকম কী আছে দেখতে। মন্দিরের মধ্যে ঢুকেই ফার্স্টে আছে হনুমানজির মূর্তি, আর এখানে অনেকগুলো শিব পার্বতীর মূর্তি আছে। এবং এখানে প্রচুর ঘন্টা লাগানো আছে। পাশ দিয়ে নদী বয়ে চলেছে এবং ঠিক পাহাড়ের উপরে আছে এরকম মন্দির। এখানে ত্রিদেব আছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছে এখানে ত্রিদেব। আর এখানে আছে মহাকাল ভৈরবের মূর্তি। ওম নমঃ শিবায়। কল্পেশ্বর ভগবান কি জয় শ্রী রাম, জয় হনুমান। हर हर महादेव। भगवान की जय, भगवान की जय, भगवान की जय, भगवान की जय, भगवान की जय।
हर हर महादेव। जय श्री राम, जय जय हनुमान, बोलो कल्पेश्वर महादेव की जय। बर्तमाने दाঁড়িয়ে আছি পঞ্চম কেদারের শেষ কেদার কল্পেশ্বর মহাদেবের কাছে এবং আমার পঞ্চকেদার আজ সম্পূর্ণ হলো। শ্রী গুরু চরণ সরোজ রজ নিজ মন মুকুর সুধারি বরনৌ রঘুवर বিমল যশু जोदायक फलचारी बुद्धिहीन तनु जानिके सुमिरो पवन कुमार बल बुद्धि दिशा देहु मही हरहु कलेशो विकार। जय हनुमान ज्ञान गुण सागर जय कपीति लोक उजागर रामदूत अतिरथ बलधामा अंजलि पुत्र पवन सुत नामा महावीर विक्रम बजरंगी कुमिति निवार सुमिति के संगी कंचन वरण विराज सुबेसा कानन कुंडल कुंचित केसा हाथ वज्र और ध्वजा विराजे कांधे मूज जनेऊ साजित सुने शंकर सुवन केसरी नंदन तेज प्रताप मां जगवंदन विद्यावान गुणयति चातुर राम काज करिबे को भूचरित सुनिबे तुरसिया राम लखन सीता मन बसिया रूप धरि सियाई दिखावा विकट रूप दे लंका जरावा भीम रूप धरि असुर संहार रामचंद्र ते काज सवारे लाए सजीवन लखन जियाए सीरत वीर हर सिर लाए रघुपति की नी बहुत बड़ाई तू मोपियो भरते सोहाई कौश बदन तुमरो यश गावे हस गई श्रीपति घंटे लगावे संकादिक ब्रह्मा की मुनि सब नारद सारद सहित अहिंसा जब कुबेर दिक्पाल जहाँ दे कंतो विजय सके कहाँ दे तुम उपकार सुख विभय कीना राम मिलाए राजपुत दीना तुम्हारो मंत्रो विभीषण माना लंकेश्वर भाई सब जग जाना जो सहस्र जन्म भानु लीलोताई मधुर फल जान तो मुद्रिका मेली कुमाही जल गिला के गाय अतिरथ नाही दुर्गम काज जगत के जेते मंत्रो तुम्हारे ते तुम राम दुआरे तुम रखवारे हो ना का बिन पैसारे सब सुधाए तुम्हारी शरण तुम रक्षक हो को डरना आपन तेज समारो आपने तीनों लोक हाथ से कापे जल्दी बचने आवे महावीर सर्वनाम माता रोग हरे तो सीरा जगत निरंतर हनुमत बीरा संकट ते हनुमान छुड़ावे मंगल तुम ध्यान जोड़ावे सब पर राम जप श्री राम। जानकी माता पिता जा राम रसायन तुम्हारे पास सदा रहो रघुपति के दास तुम्हारे भजन राम को भावे जन्म जन्म के दुख विसरावे अंतकाल रघुवर पुर जाई जहाँ जन्म हरि भक्त काई और देवता कीर्तन करी हनुमत से सर्व सुख करी संकट कटे मिटे सब पीरा जो तुम रहे हनुमत बलवीरा। जय 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 हनुमान गोसाई कृपा करो गुरुदेव की नारी जो शतवार पाठ करे कोई छूटी बंदी माचुक होई जो जा पड़े हनुमान चालीसा होए सिद्धि साकी गौरी सा तुलसीदास सदा हरि चेरा कीजे ना त्रिदाय महादेवा पवन तनय संकट हरण मंगल मूर्ति रूप राम लखन सीता सहित हृदय बसहु सुरभूप। जय श्री राम, जय जय हनुमान। बोलो शंकर भगवान की जय। बोलो कल्पेश्वर भगवान की जय। बोलो कल्पेश्वर भगवान की जय। बोलो तुंगनाथ भगवान की जय। जय महादेव, हर हर महादेव। हर हर महादेव। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাবা কল্পেশ্বর মন্দিরে, বাবার দর্শন করলাম আর শেষ করলাম আমার পঞ্চকেদারের লাস্ট কেদার বাবা কল্পেশ্বর, যেখানে জটার পুজো হয়। বাবা শিবলিঙ্গটা খুবই অসাধারণ। আমাদের কলকাতায় যেটা আছে বাবা তারকেশ্বরের যেরকম গোল পিন্ডি, ওইরকম গোল এখন ঢিবি মতো কালো কালারে, ওখানে সবাই ফুল ফুল দিয়ে বেশ সাজানো আছে। সবাই গঙ্গা জল অর্পিত করছে, ফুল দিচ্ছে, খুবই সুন্দর লাগছে। একদম কাছ থেকে আপনি ছুঁয়ে স্পর্শ করে বাবাকে শান্তি করে পুজো দিতে পারবেন। পুরোহিত ভালো করে পুরোহিতে ব্যবহারও খুব ভালো, খুব সুন্দরভাবে পুজো দিয়ে দিয়েছে এখানে। তো আমাদের খুব ভালো লাগবে, ভালো লাগবে এখানে পুজো দিয়ে। আপনারা সবাই আসবেন, বাবা দর্শন করবেন, ভালো লাগবে। আর চেষ্টা করবেন পঞ্চকেদার কমপ্লিট করার। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করেন, শেয়ার করতে ভুলবেন না। আর হর মহাদেব। দাঁড়িয়ে আছি বাবা কল্পেশ্বর মন্দিরের পাশে, এখন বাজে 5:15। আজকে তারিখ 10/10/2025। এখানে একটা বড় সমস্যা হচ্ছে, আপনারা যখন হেলাং থেকে আসবেন গাড়ি ভাড়া করে, একদম যাওয়া আসার গাড়ি আপনারা ভাড়া করে নেবেন। খুবই সমস্যা এখানে যাওয়ার সময় গাড়ি পাওয়া যায় না। আমরা অনেক ফোন টোন করে তবে একটা গাড়ি ভাড়া করলাম। এখান থেকে ডাইরেক্ট আমরা যাবো যোশীমঠ থেকে বাবা বদ্রীনারায়ণ দর্শন করে আমরা হরিদ্বার ব্যাক করবো। তবে আপনারা যদি এখানে আসেন অবশ্যই গাড়ি যাওয়া আসা একবারে
বুকিং করে আসবেন, তাতে আপনাদের কোনো হেডেক থাকবে না এবং সুবিধা হবে এতে আপনাদের। চললাম বাবা কল্পেশ্বর, সবাইকে কৃপা করো, ভালো রেখো, সবাই সব সমস্যার সমাধান করো, তোমার আশীর্বাদ এবং তুমি সবসময় আমাদের পাশে থেকো, সব মানুষ সব প্রাণী কুলের রক্ষা করো, দয়া করো তুমি। সব জানকারি দিয়ে দিলাম বাবা কল্পেশ্বরে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ওম নমঃ শিবায়।